তাহলে তুমি যাও, আমাদেরকে আমাদের সাংবাদিকদের ছবি তুলেছে এর জন্য জাস্ট ওনাকে ধরা হয়েছে, এছাড়া তো সবাই জানে থানায় বইছে কাটতে কিনা লইছো এটা কও। উত্তমের নানার সম্পদ রাইট আছে, এটা উত্তমের নানার সম্পদ তো উত্তমের নানার সম্পদ আইবো থেকে এই উত্তমের নানার সম্পদ নাই, উত্তমের নানার দলিল দিবার কোন আহেন এটা সম্পদ রাইট আছে কিনা দলিল দিবার কোন না। তাও আমি আহি নাই, আমার না করছে, আমার হুমকি দিছে, উত্তমে কালকে আমার মারবা চাইছে, জিনিস আটকা রাখছে জনি আমার আটকা ছিল, উত্তমে গিয়ে সারা দেন বড় ভাই সারা দেন, উত্তমে সারা দিচ্ছে আমার এই জায়গা লই তুই যাবি না, আমার এক কথা তুই যাবি না এই জায়গার মধ্যে, তুই গেলে জায়গা পাবো না আমরা। এটা কি বলছে? এটা হলো জনি বলছে, উত্তম বলছে। জনি কি করে? জনি এক রাজা ই করে, এই দেখার কামি করে। আর উত্তম বলছে আপনি যাইবেন না, আপনি গেলে গঞ্জাম লাগবো, আপনি যাইবেন ওই জায়গার মধ্যে। তারপর আমি আহি নাই, এত কিছু হয়েছে আমি আহি নাই। কালকে আমি আমার বাড়ির সামনে খারাপ রয়েছি, ওখানে উত্তম দোষে সব গুটি করতেছেন, আপনি গুটি কইরা এই জায়গাগুলো গ্যাঞ্জাম লাগাইতেছেন, আপনি গ্যাঞ্জাম লাগবে না, তোর জায়গা তুই বেচছ, আর যা জায়গা হাই রয়েছে উমরদিনেশ্বর জায়গা উমরদিনেশ্বর অরিষ্টা বেচছে, আমি এই কথা বলছি। তারপরে আমার এই সামনে ছিল, হ্যাঁ হ্যাঁ উত্তর দিচ্ছে, আরও লোকজন ছিল 10-12 জন। আমার জিনিয়া যে আলো বুঝামুনি আমার এই গেছে, তারপর গেছে এই জায়গা এই পুরো লাইন 17.5 এই 33-16 যাবো উত্তম এটা এইভাবে লাম্বারে পাঠ করা হয়েছে। লাম্বার 7.5 নানা উত্তমের নানা গো, আর 7.5 ডম্বুদিন নেশা ব্রিটিশের মালিকের থেকে কিনা হইলো এই 5 দাগ, ব্রিটিশের মালিক ওরা 2 দাগ কিনা 5 দাগ দখল করছে, আমরা হয়তো পেঁচা পাইনি 2 দাগ কিনা 5 দাগ দখল করছে। ও পেনশন মামলা দেখায়, পেনশন মামলা 7.5 পাইছে, দলিল নাই, ব্রিটিশের মালিকের থেকে কিনছে ওই দলিল নাই, 2টা রেকর্ড পাইছে, ওই রেকর্ড আমরা ছেড়ে দিচ্ছি, আমরা নুম কিনে আমগো টাকা আমগো কিনা 7.5 আমরা কিনে আমরা বেশি। এই জন্য আমার উপরে খেপা, আমার উপরে অত্যাচার শুরু করে মারে মারবার আহে। আপনি কত সাল আগে জমিটা বিক্রি করেন মিডিয়া করে? এটা পারে 8-10 বছর হয়ে গেছে, এগুলো সব 8-10 বছর। আপনি যাদের কিনা দিচ্ছেন তার নাম হইল এই যে হ্যাঁ কিনছে একটা পলট, তারপরে হ্যাঁ শালি কিনছে একটা পলট, তারপরে এটিও কিনছে কয়েকজন পলট, 3টা। সব ঠিক আছে, হ্যাঁ এই সব ঠিক আছে, এইটা খালি ব্যাঠি। এই টাকের মধ্যে কয়টা প্লট বিক্রি করছেন? 1টা 2টা 3টা 4টা 5টা, সবগুলা প্লট ঠিক আছে, সব ঠিক আছে, খালি এইটা। হ্যাঁ এটা কত নাম্বার? ডাক নম্বর 1টা 2টা 3টা 5টা 6টা 7টা সবই বেচা, সবই বেচা। এরা গর্দ তুলি না খালি, আর এই খালিতে পায়ে এখানে আইছি। আমার নাম আবু বকর সিদ্দিক। আমার এই যে এই সামনে 2তলা বিল্ডিংটা আমার, আমি এই বিল্ডিংটা 2016 সালে জায়গাটা কিনছি, কিনা বিল্ডিংটা বানাইছি। আমার কোনো সময় কেউই কোনো রাগ বা দখল করতে এটা ওইটা কোনো ডাকডুক দেয় না, আমি স্ব ইচ্ছা জায়গাটা কিনছি। কেনার পরে আমার একটা শালি আছে গরিব, পরে আর কি ওই মহাজনের থেকেই 1% 86 অযুত জমি কিনা দিছি। ওই জমিটা মনে করেন যে করতে পারতেছে না, টাকা পয়সার অভাবে গরিব মানুষ বাসা বাড়িতে কাজকাম করে, তো এইভাবে ফরিয়া রয়েছে। এইভাবে ফরিয়া থাকানোর পরে মনে করেন যে কিছুদিন আগে এই সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ড লাগানোর পরে আমরা আবার এটা উত্তমের সাথে একটা বসাবসি হয়েছিল, উত্তমের সাথে বসাবসি সাইনবোর্ড লাগাইছে মসজিদ কমিটি মিল্লা বলে উত্তম। এদিকের মধ্যে কোনো ঘর বাড়ি বসতি ছিল বা কোনো কিছু ছিল না? এখানে ওদিকে একটা ঘর ছিল মাসুদ রানার ওই যে চাচার, হ্যাঁ ওই জাহাঙ্গীর চাচার ওই যে ঘরটা আছে, ওই ঘরটা এরা ভাঙ্গিয়া ফেলাইছে। আর ভাঙ্গিয়া ফেলে অনেক ইটামিটা সব কিন্তু নিয়েও গেছে, এদিকে আর কিছু মনে করেন যে করে নেয়। তা আমার এই জায়গাটা টোটালে খালি ছিল, এরা সাইনবোর্ড লাগাইছে। মাসুদ ভাই যখন মনে করেন বলতো হ্যাঁ করে বলতে মসজিদ কমিটিরে, এরা বলছে মাসুদ ভাইরে যে আমি তো আপনার জায়গায় সাইনবোর্ড লাগাই না, সাইনবোর্ড লাগাইছি আমি আরেক জায়গায়। তো ঠিক আছে, সাইনবোর্ডটা আমার জায়গায় লাগাইছে, তো আমি মসজিদ দিকে আর কি সাইনবোর্ডটা আমি ফালাই নাই, ওইভাবেই আছে, দিয়ে কাগজ আছে, আমার সমস্যা কি। আর আমার এদিকে তো 8টা ফ্লোটের মধ্যে 6টা ফ্লোট দখলে, আর এই 2টা ফ্লোট জাহাঙ্গীর চাচার আর লগা আমার শালির, এই 2টাই আর কি বেদখল, মানে খালি ভরিয়া রয়েছে। আমাদের দখলই আছে, কিন্তু এখন বর্তমানে এরা
সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড লাগানো ফানানো উড়া দুরা বালু লাগাইতেছে, বালু হলে এরা বলে মসজিদ বানাইবে। এখন এটা তো আমাদের সম্পত্তি, আমাদের কাগজ আছে, সব কিছু আছে, নামজারি আছে, খাজনা আছে অনলাইনে, আমাদের কাগজে কোনো ত্রুটি নেই। এর ভিতরে এই জনি এদিকে বসার পরে, আমাদের এই মহল্লায় বসার পরে পরে মনে করেন এদিকে একটা মারামারি হয়েছিল। মারামারি হওয়ার পরে আমরা গেছি গা বাবু চেয়ারম্যানের কাছে। বাবু চেয়ারম্যানের কাছে বিচারাধীন আছে, মামলাটা আছে 2 মাস। 2 মাস মামলাটা আছে বাবু চেয়ারম্যানের কাছে। বাবু চেয়ারম্যানের মধ্যে 2 দিন আগে ডাকাইছে, এরা বালু বুলু ফালানিছে। বাবু চেয়ারম্যানের কথা শোনে না, তো না শোনাতে আমরা মনে করেন বাবু চেয়ারম্যানের যুক্তিতে আমরা একটা জিডি করছি আর কি, সাধারণ জিডি করছি, এইভাবেই আর কি আছে। এত ক্ষমতার উৎস কোথায় তাদের? এরা এই মহল্লাবাসী, আচ্ছা, এরা মহল্লাবাসী, আর এরা মহল্লাবাসী, এরা বিএমপির পদ আছে এদের। কারা কারা বলে পদ নিছে তা তো আমি বলতে পারি না, কিন্তু বিএমপির পদ আছে এই জন্য। আর আমরা তো অসহায় মানুষ। না, বর্তমান বিএনপি থেকে তো স্বঘোষিত আছে যে কোনো ধরনের চাঁদাবাদ, সন্ত্রাস, ভূমিদস্যু, মানে এই 2-3 আসনের মধ্যে কোনো এমপিরা অ্যালাউ করতেছে না। ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিজেও ঘোষণা দিয়েছে। তো এই ব্যাপারে আপনি কি চান? কারণ আমরা তো এই পর্যন্ত গিয়ে বসতে পারি না, আমরা এই পর্যন্ত গিয়ে বসতে পারি না। এখন আমরা সুস্থ যেটা পাসলা ওই জিনিসটাই আমরা চাই, যাতে আমার গরিব মানুষ হিসাবে আমরা পাওনা থাকি, আমরা জমিটা যেভাবে পাইতে পারি, আমরা এইটাই চাই, আর কিছু না। কাগজ